ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণে চীনকে প্রথমবারের মতো টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। ইইউ এর বাজারে গত বছরের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ 133 কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে চীন রপ্তানি করেছে 131 কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপের বাজারগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। গত 3 বছর ধরে ইউরোপের বাজারে অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ 133 কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে একই সময়ে চীন রপ্তানি করেছে 131 কোটির সমপরিমাণ তৈরি পোশাক। 2021 সালের তুলনায় গত বছর পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাক রপ্তানি 21.20% বাড়লেও চীনের বেড়েছে 11.86%। ইউরোস্টেটের তথ্য দিয়ে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGMEA রবিবার জানায়, ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে $10,310 কোটি তৈরি পোশাক আমদানি করেছে। 2021 সালের তুলনায় গত বছর ইইউর বাজারে পোশাক আমদানি 20.97% বেড়েছে। যদিও চীনের চেয়ে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি মূল্য কেজি প্রতি $5.82 কম, তাতে এই বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি বাংলাদেশের তুলনায় $726 কোটি বেশি। রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে বাংলাদেশ এগিয়ে গেলেও অর্থের হিসাবে চীনের নিচে রয়েছে। ইইউতে গত বছর চীন $3,015 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। দেশটির রপ্তানি বেড়েছে 17%, আর বাংলাদেশ গত বছর রপ্তানি করেছে $2,288 কোটি তৈরি পোশাক। এই রপ্তানি 2021 সালের তুলনায় 35.69% বেশি। ইইউর বাজারে গত বছর বাংলাদেশ ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ 1,198 কোটি পোশাক রপ্তানি করেছে তুরস্ক। এছাড়া ভারত 484, ভিয়েতনাম 457, পাকিস্তান 394, কম্বোডিয়া 381, মরক্কো 312, শ্রীলঙ্কা 162 ও ইন্দোনেশিয়া 136 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। প্রসঙ্গত, ইইউর বাজারে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে পোশাক রপ্তানি করে। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল $17.27, যা 1 বছর আগে অর্থাৎ 2021 সালে ছিল $15.42। অর্থাৎ গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া পোশাকের গড় মূল্য প্রায় 12% বেড়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।